আজ 12 জানুয়ারি সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শান্তনুর হুঁশিয়ারি উপেক্ষা করে ঠাকুরবাড়িতে অভিষেকের মেগা শো, মতুয়াদের ভিড়ে ব্যাকফুটে বিজেপি। আইপ্যাক কর্তার বাড়িতে তল্লাশিতে বড় মোড়, ইডির হাতে বড় প্রমাণ। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রী, আইপ্যাকের কোটি কোটি টাকার হাওলাকাণ্ডে তোলপাড় দেশ। হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন বিচ্ছেদ, কংগ্রেসের গোপন কৌশলে তোলপাড় বাংলা। সিএতে আবেদনের 3 মাসেই মিলল ভারতীয় নাগরিকত্ব, বিজেপি বলল। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, আইপ্যাকের গাড়িতে হচ্ছিলটা কি, মাঝ রাস্তায় সেই ভিডিও ঘিরে শোরগোল। মমতার চিঠির পাল্টা জবাব শুভেন্দুর, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সংঘাত। বাংলায় বিধানসভা নির্বাচন কি এক দফায় হবে, মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব ঘিরে গুঞ্জন। ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই, শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাদেশে চিন্ময় প্রভুর বিরুদ্ধে খুনের মামলা, সামনে এলো নয়া আপডেট। ময়নাগুড়িতে তৃণমূলের ভাঙন, সুকান্তর সভায় শিবম ও শশাঙ্ক বাসুনিয়া, দলবদল 300 জনের। আইপ্যাক অভিযানে কারা, পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু সিআরপিএফদের শনাক্তকরণও। ফের ডাবল ইঞ্জিনের মহারাষ্ট্র, বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে নৃশংস খুন। ভোটের মুখে ইডি রেড বন্ধের চ্যালেঞ্জ শ্রমিকের, কোচবিহার বিমানবন্দর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, 3 বিএলওকে শোকজ নোটিশ ধরালো নির্বাচন কমিশন। বিজেপি কর্মীদের ঝাঁটা কাটারি নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনা বিধানসভার বিধায়কের। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ধরবে নিমেষেই, আইআইটির সঙ্গে অস্ত্র বানানো হচ্ছে, বড় দাবি মুখ্যমন্ত্রীর। অভিষেক ফিরতেই ঠাকুরবাড়িতে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ শান্তনুর। বিজেপিকে ভোট দেওয়া মানেই খাল কেটে কুমির আনা, বাঁকুড়ায় তোপ দাগলেন অভিষেক। 2026 ডেডলাইন, পরিবর্তন অনিবার্য, রাজ্যে এবার বদলের ডাক, তৃণমূলকে চ্যালেঞ্জ শ্রমিকের। শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব শাহের মন্ত্রকের, ভিডিও ফুটেজ পাঠাচ্ছে দলনেতার অফিস। পাকিস্তানে বিশ্বকাপ খেলুক মুস্তাফিজরা, ভারত বাংলাদেশ শত্রুতায় ঘৃতাহুতি পাক বোর্ডের। রাজ্যে গণতন্ত্র হত্যা করার চেষ্টা চলছে, সুকান্ত মজুমদার। তৃণমূলে যাওয়া ভুল ছিল, গনি খানের সমাধিতে ক্ষমা চেয়ে মালদহে ফিরলেন মৌসুম নূর। কয়লা কেলেঙ্কারির তদন্তে বাধা দিয়েছেন মমতা, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি। প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করল পুলিশ, নোটিশ দেওয়া হল কয়েকজনকে। এজলাসে তুমুল হট্টগোল, আইপ্যাক মামলায় কেন শুনানি না করেই বেরিয়ে গেলেন বিচারপতি। রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার প্রৌঢ়। ইডির তদন্ত নিয়ে অসন্তোষ, কি বললেন রাজ্য বিজেপি সভাপতি। অমিত শাহের হাতে পৌঁছয় কয়লা পাচারের টাকা, বিস্ফোরক দাবি মমতার। শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মমতার চিঠির পাল্টা শুভেন্দুর চিঠি, নির্বাচন কমিশনে জোর সংঘাত। কার নির্দেশে, কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি, তথ্য ফাঁস কুণালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক সংক্রান্ত ইডি তল্লাশি নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার দাবি, আচমকা এই তল্লাশি কোনো স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ার অংশ নয়, বরং এর নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক নির্দেশ। কুণালের প্রশ্ন, কার নির্দেশে এবং কোথা থেকে এই অভিযান পরিচালিত হলো, সেই তথ্য জনসমক্ষে আসা জরুরি। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, আইপ্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। সেখানে তল্লাশি চালানোর আগে রাজ্য পুলিশকে যথাযথভাবে জানানো হয়নি। এতে স্পষ্ট করে বোঝা যায় কেন্দ্রীয় সংস্থা ইচ্ছাকৃতভাবে রাজ্য প্রশাসনকে এড়িয়ে গিয়ে কাজ করছে। তার অভিযোগ, তদন্তের আড়ালে ভয় দেখানো এবং রাজনৈতিক চাপ তৈরি ছিল মূল উদ্দেশ্য। কুণাল আরও দাবি করেন, তল্লাশির সময় যে তথ্য বাইরে এসেছে তা থেকেই স্পষ্ট অনেক তথ্য আগেই ফাঁস করা ছিল। তিনি বলেন, যদি তদন্ত এতটাই গোপন হয় তাহলে সংবাদ মাধ্যমে আগে থেকেই কিভাবে নির্দিষ্ট তথ্য পৌঁছে গেল। এই প্রশ্ন তুলে তিনি ইডির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে বিজেপির পাল্টা বক্তব্য, কুণাল ঘোষ তদন্ত থেকে নজর ঘোরাতেই এই অভিযোগ তুলেছেন।
বিজেপি নেতাদের দাবি আইপ্যাক সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই কারণেই ইডি আইন মেনেই পদক্ষেপ করেছে। রাজনৈতিক মহলের মতে আইপ্যাক অভিযান শুধু একটি তদন্তে সীমাবদ্ধ নেই, এর মাধ্যমে কেন্দ্র রাজ্য সংঘাত আরও এক ধাপ বেড়ে গেল। বিশেষ করে ভোটের মুখে এই তল্লাশি রাজনীতির রং নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে কুণালের তথ্য ফাঁসের অভিযোগ ইডি তল্লাশিকে নতুন বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করালো। মমতার চিঠির পাল্টা শুভেন্দুর চিঠি, নির্বাচন কমিশনে জোর সংঘাত। ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পাল্টা কড়া ভাষায় নির্বাচন কমিশনে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই শীর্ষ রাজনৈতিক নেতার চিঠি ঘিরে নির্বাচন কমিশনে কার্যত মুখোমুখি সংঘাত শুরু হয়েছে। মমতার অভিযোগ ছিল বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভিন রাজ্যের ভোটার এনে বাংলার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলছে। তিনি এই বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান। এর পাল্টা শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে দাবি করেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। শুভেন্দুর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া, সেখানে রাজ্য সরকার অহেতুক রাজনৈতিক রং লাগাচ্ছে। শুভেন্দু আরও অভিযোগ করেন প্রকৃতপক্ষে ভুয়ো ভোটার সমস্যা বাংলায় বহুদিনের এবং শাসক দলের আমলেই তা বেড়েছে। তার দাবি, এই বিষয়টি আড়াল করতেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছেন। এই চিঠি চালাচালিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের মতে বিজেপি ভোটার নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কমিশনের উপর চাপ সৃষ্টি করছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুই পক্ষের অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে রাজ্য প্রশাসনের কাছ থেকেও রিপোর্ট তলব করা হতে পারে। বিশ্লেষকদের মতে ভোটার তালিকা ইস্যু আগামী দিনে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে চলেছে। শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে চন্দননগরে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হয়েছে এবং তার প্রতিবাদেই এই বিক্ষোভ। কর্মীরা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হালকা বল প্রয়োগ করতে হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বাড়ছে বলেই তাকে টার্গেট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াচ্ছে। তৃণমূলের দাবি, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে পুলিশ ব্যবস্থা নিতেই পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি ক্রমেই আরও মেরুকৃত হয়ে উঠেছে। এই ধরনের বিক্ষোভ আগামী দিনে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। অমিত শাহের হাতে পৌঁছয় কয়লা পাচারের টাকা, বিস্ফোরক দাবি। মমতার কয়লা পাচার মামলায় বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই পাচার থেকে পাওয়া টাকা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত পর্যন্ত পৌঁছেছে। মমতার এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গেছে। এক রাজনৈতিক সভা থেকে মমতা বলেন, কয়লা পাচার মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করতে কেন্দ্রীয় সংস্থা বাংলার শাসক দলকে টার্গেট করছে। মমতা আরও বলেন, যদি সত্যিই তদন্ত হয় তাহলে উপরের দিকেও তাকাতে হবে। তার এই বক্তব্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, মমতা নিজের দলের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করছেন। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকাশ্য অভিযোগ রাজনৈতিক বক্তব্য হলেও আইনি দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। প্রমাণ ছাড়া এই দাবি করলে তা আইনি জটিলতাও তৈরি করতে পারে। সব মিলিয়ে কয়লা পাচার মামলা এখন আর শুধু রাজ্যের বিষয় নয়, তা জাতীয় রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে। প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করল পুলিশ। নোটিশ দেওয়া হলো কয়েকজনকে। আইপ্যাক সংক্রান্ত তদন্তে নতুন মোড়। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের মতে আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতেই এই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতীক জৈনের আবাসনের রেজিস্টার বুকে কারা কারা নিয়মিত যাতায়াত করতেন, কোন কোন সংস্থা বা ব্যক্তি সেখানে আসতেন, সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই যাতায়াতের মধ্যেই আর্থিক লেনদেন ও রাজনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকতে পারে। এদিকে যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আইপ্যাকের সঙ্গে যুক্ত বর্তমান ও প্রাক্তন কয়েকজন কর্মী এবং কিছু পরিচিত মুখ।
তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে আপাতত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্তের স্বার্থে কাউকে ছাড়া হবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইপ্যাক তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, ভোটের মুখে একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাকে টার্গেট করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি তদন্ত সম্পূর্ণ আইন মেনেই চলছে এবং যদি কোনো অনিয়ম না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বিজেপি নেতারা বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত হওয়া মানে তদন্ত অনেকটাই গভীরে পৌঁছেছে। আগামী দিনে এই মামলায় আরও বড় নাম সামনে আসতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। এজলাসে তুমুল হট্টগোল। আইপ্যাক মামলায় কেন শুনানি না করেই বেরিয়ে গেলেন বিচারপতি? আইপ্যাক মামলা ঘিরে আদালতে নাটকীয় পরিস্থিতি। শুনানির মাঝেই বিচারপতির এজলাস ত্যাগ করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, কেন শুনানি না করেই বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন? ঘটনা সূত্রে জানা গিয়েছে মামলার শুনানি শুরু হতেই আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এক পক্ষ দ্রুত শুনানির দাবি জানালে অন্য পক্ষ সময় চায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এজলাসে হট্টগোল শুরু হয়। এই অবস্থায় বিচারপতি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আইনজীবীদের আচরণে তিনি অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যেই বিচারপতি এজলাস ছেড়ে চলে যান। ফলে ওই দিনের মতো শুনানি স্থগিত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করতেই এই হট্টগোল। আবার অনেকে মনে করছেন মামলার সংবেদনশীলতার কারণে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইপ্যাক কক্ষের আইনজীবীরা দাবি করেছেন তাদের বক্তব্য শোনার সুযোগই দেওয়া হয়নি। অপরদিকে সরকারি কৌশলীদের বক্তব্য, আইনজীবীদের অসংযত আচরণের জন্যই বিচারপতি বাধ্য হয়ে এজলাস ত্যাগ করেন। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা আদালতের মর্যাদার পক্ষে ঠিক নয়। তারা মনে করছেন মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শান্ত পরিবেশে শুনানি হওয়া জরুরি। সব মিলিয়ে আইপ্যাক মামলা এখন শুধু তদন্তেই সীমাবদ্ধ নয়, আদালতের অন্দরের ঘটনাও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার প্রৌঢ়। রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে। তদন্তে নেমে নিউটাউন এলাকা থেকে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্যপাল দপ্তরে একটি হুমকি ইমেল আসে। সেখানে বিস্ফোরণের মাধ্যমে রাজ্যপালকে হত্যার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাইবার সেলের সাহায্যে ইমেলের উৎস চিহ্নিত করা হয়। তদন্তে দেখা যায় ইমেলটি নিউটাউন এলাকার একটি আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ কিনা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে এই হুমকির পিছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কিনা তাও তদন্তের আওতায়। রাজনৈতিক মহল এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে। শাসক ও বিরোধী সব পক্ষই রাজ্যপালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা হালকাভাবে নেওয়া যায় না। রাজ্যের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের বড় দায়িত্ব।